নমস্কার সকলকে, আমি টিম্পল পাল নেশন। আজকের ভিডিও বার্তাটা হলো চিন্ময় প্রভুর জামিন সংক্রান্ত। যে আমাদের চিন্ময় প্রভুর জামিন নিয়ে যে তালবাহানা রাষ্ট্রের, তো সেটা নিয়ে আজকে কথা বলবো, একটা বার্তা দেব। আমি সাধারণ সনাতনী হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাই, বাংলাদেশের সকল সংগঠন এবং হিন্দু জাগরণ মঞ্চ, সনাতনী জাগরণ জোট যারাই আছেন, যে সকল সংগঠন আছে এবং বাংলাদেশে সনাতনীদের যে সকল সংগঠন আছে, তাদের কাছে অনুরোধ জানাই, যেহেতু আমাদের একজন সাধু সন্ন্যাসী, ওনাকে নিয়ে রাষ্ট্র এত তালবাহানা করছে, তো ওনার যে জামিন বস করে আগামী রবিবার ওনার শুনানি দিয়েছে। তো আমরা শুনানি না, ওনার ডিরেক্টলি মুক্তি চাই। আমরা অনেকদিন যাবৎ শান্তিপূর্ণভাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা নীরব থেকেছি, আমরা কথা বলিনি। যেহেতু আমরা রাষ্ট্রে আন্দোলন অথবা কোনো বিক্ষোভ করলে রাষ্ট্রের পরিস্থিতি অশিথিল হচ্ছে, সেহেতু আমরা শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একযোগে আমরা প্রতিটা জেলা উপজেলায় শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি আমরা পালিত করব। এবং কি অনশন কর্মসূচির যে রোড ম্যাপ, সেটা হলো প্রথম দিন 6 ঘন্টা, এরপরের দিন 12 ঘন্টা, এরপরের দিন 48 ঘন্টা, এবং কি এরপরের দিন আমরণ অনশন কর্মসূচি। যদি রাষ্ট্রপক্ষ যদি মনে করে যে সনাতনীদের অনশন করে মরে যাওয়া উচিত, তাহলে তাই হোক। আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের পরিস্থিতি অশিথিল না করে আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করার অনুরোধ করছি। আমার বার্তাটি বাংলাদেশের সকল সংগঠনের কাছে পাঠিয়ে দিবেন এবং প্রতিটি জেলা উপজেলায় পাঠিয়ে দিবেন। এমনকি রাষ্ট্রপক্ষের একজন নেতা হাসনাত আবদুল্লাহ নামে, উনি চিন্ময় প্রভুর বিষয়ে একটা পোস্ট করে ওনার অফিসিয়াল পেজ থেকে। তো সেটার আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, কারণ ওনাকে যে ট্যাগটা দেওয়া হয়েছে, ওই ট্যাগের জন্য কিন্তু ওনাকে কখনোই কারাগারে রাখেনি। ওনাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলা যেটা হলো রাষ্ট্রদ্রোহের মামলা, সেটা দিয়ে কারাগারে বন্দি রেখেছে। কিন্তু উনি দাবি জানিয়েছে কি, যে আলিফ হত্যার কারণে ওনাকে কারাগারে রেখেছে এবং কি ওনার মুক্তি না হোক, এটা জানিয়েছে। তো এটার আমি তীব্র নিন্দা জানাই। ভিডিওটি অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা এই কর্মসূচিটা সারা বাংলাদেশে সকল সংগঠন বিচার বিবেচনা করে এই কর্মসূচির দিক নির্দেশনা আপনাদের নিজ নিজ সংগঠন থেকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। নমস্কার সকলকে।